আহিরিকে পুলিশের হাতে তুলে দিয়ে রাঙ্গাকে এবার কাছে টেনে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা বলতে লাগলো, তোরা প্রমাণটা তো চাই, দেখ এবার তোদেরকে প্রমাণটা দেখাচ্ছি। অফিসার দাদা তুই প্রমাণটা দেখাতো। তখনই সেই অফিসার আর তার যে বড় স্ক্রিনে দেখাতে থাকে সমস্ত প্রমাণগুলি। আহিরি যখনই রবীন্দ্র সিং এর সাথে দেখা করতে গিয়েছিল আর সেখানে বলেছিল সমস্ত কথাগুলি সবাই শুনতে থাকে আর রীতিমতো সবাই অবাক হয়ে যায়। আর তখন বলতে লাগলো, এবার আর উড়ানবাবু তুই বুঝতে পারছিস তো, আমি প্রমাণটা এবার দিতে পেরেছি তো। তখন একলব্য নিজের ভুলটা বুঝতে পারে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তখনই আহিরি চালাকি করে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, একলব্য বিশ্বাস করো আমি এই কাজটা কিছুতে করতে রাজি ছিলাম না, একমাত্র এই কাজটা করেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার জন্য। এরপরে একলব্যর মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, শুনুন মাসিম আন্টি, আমি আপনাকে একটা কথা বলি, আমার জায়গায় যদি আপনাদের বাড়ির কোনো মেয়ে হতো আপনি তখন কি করতেন? আমি আমি তো একলব্যকে অনেক ভালোবাসি, আমার আর একলব্যর ভালোবাসা ছিল, আর তার মাঝখানে আপনি রাঙ্গাকে নিয়ে এসেছেন, সেই জন্য তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তখন একলব্যর মা বলতে লাগলো, শুনো আহিরি, তুমি ভালোবাসার দোহাই দিয়ে একটা মানুষকে বারবার খুন করার চেষ্টা করেছো। তোমার এই ভালোবাসা না আমি মানি না। আর তোমাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম যে এটা মেনে নাও, এটা মেনে নাও, যেটা নিয়তি সেটা মেনে নিতে হয়। তুমি তুমি আমাদের কোনো কথা শুনোনি, তুমি বলো না তোমাকে বলেছিলাম কিনা। রাঙ্গা আহিরি তখন বলতে লাগলো, আমি বিশ্বাস করুন আমি সবটা একলব্যকে পাওয়ার জন্য করেছি, না হলে আমি এমন কাজ কেন করতে যাব? একলব্য তুমি বলো না, তুমি বলো। তখনই আহিরির মা আহিরিকে বলতে লাগলো, আহিরি তুই এই কাজটা করতে পারলি, কি করে পারলি আহিরি? এদিকে আহিরির বাবা একলব্যর কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলো, একলব্য বিশ্বাস করো তুমি আমার মেয়েটাকে ভুল বুঝো না, আমার মেয়ে এই কাজটা করতে পারে না। এরপরে একলব্যর বাবার কাছে গিয়ে বলতে লাগলো, আমার মেয়েটাকে প্লিজ আপনারা বিশ্বাস করুন, আমার মেয়েটা না হলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটা এই কাজ করতে পারে না। তখনই একলব্য বলতে লাগলো, আপনারা কি বলতে চাইছেন? ও এত বড় জঘন্য অপরাধ করেছে, মানুষ খুন করার মতো অপরাধ করেছে, আর ওকে আমি জীবনসঙ্গী বানাবো? আপনারা সেটা ভাবলেন বা কি করে, কি করে আপনারা সেটা ভাবলেন? তখনই আহিরি কান্না করে বলতে লাগলো, একলব্য তুমি তুমি অন্ততপক্ষে আমাকে বিশ্বাস করো, আমি কি করিনি, আমি বিশ্বাস করো আমি একমাত্র হিরে পাচার করেছি নিজের জীবনটা একটু স্বাচ্ছন্দ্য করার জন্য, তোমাকে নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। আর রাঙ্গার সাথেও আমি এমনটা করতাম না যদি না রাঙ্গা তোমার আমার ভালোবাসার মাঝখানে চলে আসতো। আমি আজকে তোমার জন্য এসব করেছি। তখনই একলব্যর মা বলতে লাগলো, আহিরি তোমাকে আমি আবারও বলছি, তুমি বারবার একই কথা বলো না, আমার আকাউকে ভালোবাসার কথা দিয়ে তুমি মানুষ খুন করবে, সেটা সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না। একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ ওই মেয়েকে আমি কিছুতে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না। এই বলে আহিরিকে চোখ রাঙিয়ে বলতে লাগলো, তুমি আর একটা কথাও বলবে না, তুমি কি করে ভাবলে তোমার মতো খুনির সাথে আমি সারা জীবনটা কাটিয়ে দেব? এটা তো হতে পারে না, এটা কিছুতে হতে পারে না। তুমি যদি আর দ্বিতীয়বার কোনো কথা বলার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন খুশি হয়ে যায় একলব্যের মা। আর এদিকে তখনই আহিরি চালাকি করে বলতে লাগলো, ও তাহলে তাহলে রাঙার জন্য সবটা হয়েছে, তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারলে, দাঁড়াও এবার আমি কি করছি। তখনই রাঙা বলতে লাগলো, শুন আহিরি দিদি, আমি তোকে একটা কথা বলি। এই কথা বলতেই তখনই আহিরি রেগে গিয়ে বলতে লাগলো, এ রাঙা রাঙা, তোকে না বলেছিলাম আমি অনেকবার বেড়ে গেছিস আর বার বাড়বি না, দেখা এবার আমি তোকে কি করতে পারি আমি তোকে দেখিয়ে দিচ্ছি। পুলিশ অফিসার কি বলেছিলেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে, আপনারা অ্যারেস্ট করে নিয়ে যান একলব্যকে। এই একলব্য দিনের পর দিন আমার সাথে ভালোবাসার নাটক করে সহবাস করেছে, তাই আমি ওকে জেলে দিতে চাই। এখন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়েটা পর্যন্ত করছে না। যা শুনে তো একলব্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। একলব্য বলতে লাগলো, মিথ্যে কথা, আমি এসব কিচ্ছু করিনি। তখন বৃন্দা বলতে লাগলো, ওমা তোমাদের এত কিছু হয়ে গেছে, তাহলে বিয়েটা তো করতে হয়। ময়নাও তখন বলতে লাগলো, হ্যাঁ বিয়ের আগে সব কিছু হয়ে গেছে, তাহলে তো বিয়েটা করতে হবে। এদিকে লজ্জায় একলব্যের মা কি করবে সেটাই বুঝতে পারছে না। অন্যদিকে আহিরি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি বারবার রাঙ্গাকে আহিরি বলেছিলাম যে আমার সাথে একদম বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করবে না, কিন্তু বাড়াবাড়ি করেছে। আমার যদি একলব্য না হয় আমি রাঙ্গারও কিছু তো হতে দেবো না, আমি একলব্য জীবনটা আমি ধ্বংস করে দেব, শেষ করে দেব, আমি কথাটা বলেছিলাম। কিন্তু রাঙ্গা কিছুতে আমার কথাটা শুনেনি। আর এবার দেখ রাঙ্গা আমি কি করতে পারি। পুলিশ অফিসার আপনি ওকে নিয়ে যান, ও আমার সাথে অনেক প্রতারণা করেছে, এবার প্রতারণার জালে আপনি ওকে অ্যারেস্ট করুন।
তখন আহিরির মাও অবাক হয়ে তাকিয়ে থাকে আহিরির দিকে। এদিকে আহিরি বারবার চিৎকার করে সেই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কথাটা বলতে থাকে। একলব্য তখন লজ্জা মাথা নত করে থাকে আর আহিরিকে বলতে লাগলো, তুমি এসব কথা কি করে বলতে পারলে, কি করে বলতে পারলে? কিন্তু আহিরি বলতে লাগলো, আমি যেহেতু তোমাকে পাবো না, তাহলে তোমাকে আমি রাঙ্গার হতে দেবো না, তোমাকে আমি পুলিশের ঘানিটা নিয়ে ছাড়বো। অফিসার, আপনি ওকে নিয়ে যান। তখন বলতে লাগলো, হ্যাঁ আমরা নিয়ে যাব, আপনি কি কোনো প্রমাণ দেখাতে পারবেন? তখন বলতে লাগলো, হ্যাঁ আমার কাছে সব প্রমাণ আছে, আমার কাছে ও যে আমার সাথে সহবাস করেছে এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের সমস্ত ছবিগুলি সব কিছু আছে। রাঙ্গা তখন বলতে লাগলো, তাহলে দেখা 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 আহিরি দিদি, তুই দেখা, সব কিছু প্রমাণ ছাড়া তো কিচ্ছু হয় না, আমি তো তোর সব কিছু প্রমাণ করে দিয়েছি, এবার তুইও দেখা। আহিরি তখন বলতে লাগলো, মা ফোনটা এদিকে দাও। এ বলে তার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে সে ভিডিওগুলি খুঁজতে থাকে, কিন্তু এক পর্যায়ে সেগুলি কোথাও খুঁজে পায় না। রাঙ্গা তখন বলতে লাগলো, ভালো করে আহিরি দিদি খোঁজ, না হলে তো পাবি না। তখনই খুঁজে না পেয়ে বলতে লাগলো, রাঙ্গা তুমি এই কাজটা করেছো, কারণ আমি ভিডিওটা তোমাকে দেখিয়েছি, নিশ্চয়ই তুমি আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছো। আহিরি তখন বলতে লাগলো, এই অফিসার দাদা, ও না অনেক বলে নিয়েছে, ওকে আর বলতে দিস না, এবার তোদের আইনের আওতায় যা হয় তা কর। তখনই অফিসার বলতে লাগলো, হ্যাঁ ওকে কালকে সকালে আমরা থানা নিয়ে যাব, এখন আপাতত ও ও পাহাড়ের মধ্যে থাক, এই বাড়িতে থাকবে, তবে পাহাড়ের মধ্যে থাকবে। তখন আহিরি ভয় পেতে থাকে আর বলতে লাগলো, একলব্য একলব্য তুমি আমাকে বাঁচাও, বিশ্বাস করো আমি তোমাকে পাওয়ার জন্য এসব করছি। রাঙ্গা তখন বলতে লাগলো, শুন আহিরি দিদি, এটাকে ভালোবাসা বলে না, আমি তো সত্যি ভাবেছিলাম যে তুই এই উড়ান বাবুকে খুব ভালোবাসিস, সেই জন্য আমি আমার সব ওদিকে ছেড়ে দিয়েছিলাম। আরে ভালোবাসার মধ্যে থাকে বিশ্বাস, আর তুই তুই সেটা কি করেছিস? তুই মিথ্যে বদনাম দিয়ে তুই উড়ান বাবুকে পুলিশের হাতে তুলে দিতে চাইছিস, এটাই তোর ভালোবাসা? তুই বেশ ভালো করে জানিস এটা কতটুকু মিথ্যে, আমার থেকে তুই ভালো করে জানিস, কিন্তু তুই আজকে উড়ান বাবুর বিশ্বাস নিয়ে খেলেছিস, এটাকে ভালোবাসা বলে? আমি যখনই বুঝতে পেরেছি যে তুই উড়ান বাবুকে শুধু পাগলের মতো ও নিজের করে পাওয়ার চেষ্টা করছিস, তুই ওকে ভালোবাসিস না, শুধু ব্যবহার করার জন্য ওকে পেতে চাইছিস, তখনই আমি এই কাজটা করতে বাধ্য হলাম, তুই কিছুতেই উড়ান বাবুর ভালোবাসার যোগ্য না। তখনই পুলিশরা এসে আহিরিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে একলব্যের মা তখন বলতে লাগলো, শোন আক্কু, তোকে আমি কি বলেছিলাম, রাঙ্গার সাথে আমি বিয়ে দিয়ে কোনো ভুল করিনি তো? এদিকে একলব্য সেই অপমানটা সহ্য করতে না পেরে ঘরে এসে সমস্ত জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখন একলব্যের মা সেটা দেখতে পেয়ে কাছে এসে বলতে লাগলো, আক্কু আক্কু তুই এটা কি করছিস, তুই এটা করতে পারিস না, তুই নিজেকে স্থির কর। তখনই আহিরি মা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, একলব্য তোমাকে এখনো বলছি, আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। তখনই বলতে লাগলো, শুনুন আন্টি, আমি আপনাদেরকে খুব সম্মান করি, কিন্তু আমি ওর সাথে কিছুতে জীবনটা কাটাতে পারবো না, এমন একটা খুনি মেয়ের সাথে। আপনার মেয়েকে আপনি জানিয়ে দিয়েন, ও ভবিষ্যতে যেন আমার সামনে আর কোনো দিন না আসে। তখনই আহিরি মা বলতে লাগলো, শোনো, আমার মেয়েটা যদি এই অপমানে কোনো কিছু করে, তাহলে আমি তোমাদের সবাইকে আমার মেয়ের প্রাণঘাতী জন্য জেলের ভাত খাওয়াবো, এটা আমি বলে দিয়ে গেলাম, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি তোমাদের পরিবারে কাউকে ছাড়বো না। এই বলে সেখান থেকে যখন আহিরির মা চলে যায়, তখন একলব্য কি করবে কিছু বুঝতে পারে না। একলব্য তখন রাঙ্গার কাছে এসে রাঙ্গাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাঙ্গা এবার আমি কি করব, আমাকে তুমি বাঁচাও। রাঙ্গা তখন বলতে লাগলো, হরে উড়ান বাবু, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।